প্রথমে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন পর্যায়ে আছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মোটামুটি নিশ্চিত অনেকে যে আগামীতে ইলেকশন হচ্ছে, এবং মানুষের মাইন্ড সেট আপ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যাই আসে 3 মাস থেকে 6 মাস, সর্বোচ্চ 111 সরকারের 2 বছর মেয়াদ ছিল, এর মধ্যে ইলেকশন হবে, বিএনপি ক্ষমতায় যাবে। তারপর আস্তে 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 সিনারিও চেঞ্জ হতে থাকে দুই দিক থেকে। একটা হলো অন্তর্বর্তী সরকারের দিক থেকেই আকাশ সম সংস্কার, আওয়ামী লীগ শেখ হাসিনার বিচার, এইসব যখন সামনে আসে এবং আরও ইস্যু, ওই যে জুলাই ঘোষণা, এটা সেটা অনেক কিছু যখন সামনে আসে, তখন নির্বাচন আদতে ডিউ টাইমে হবে কিনা এবং ডিউ টাইমে যে হবে না এটা পরিষ্কার হয়ে যায়, যেটা একটা লং সময় লাগবে। লং সময় কত সেটাও নির্ধারিত না। অপরদিকে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী, পক্ষে যাওয়া নেতাকর্মী, হাইব্রিড নেতাকর্মী, এরা মিলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের এমন এক সাম্রাজ্য তৈরি করে যে বিএনপির জন্য তার নিজের মান বাঁচানোই একটা কষ্টকর অবস্থা হয়ে দাঁড়ায়। যাই হোক, বিএনপির হাইকমান্ড যান প্রাণ দিয়ে চেষ্টা করছে, কিছুটা লাগাম টেনেও ধরেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে আরও কিছু কেমিস্ট্রি যোগ হয়েছে। কেমিস্ট্রি যোগ হয়েছে কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম বিএনপি সাপোর্ট দিয়েছে, একদম দ্ব্যর্থহীনভাবে সাপোর্ট দিয়েছে। তারা সফল হয় এটা চেয়েছে, বলেছে যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সেটা দেশের জন্য খুব অমঙ্গলজনক হবে। বারবার বিএনপি তার প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিচ্ছে, সরকারের ডাকে সাড়া দিচ্ছে। ইন দি মিন টাইম জামাতের সঙ্গে তাদের দূরত্ব স্পষ্ট হয়ে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে তাদের দূরত্ব স্পষ্ট হয়ে এসেছে। এইসব সার্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে বিএনপির সবশেষ রোজা পর্যন্ত স্ট্যান্ড হলো তারা নির্বাচন নিয়ে সংশয়ে আছে, এবং তারা বলছে এই ঈদের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেই প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব, অনেক অনেক বড় ফিগার, সেই জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে, এবং সেই বৈঠকে বিএনপি কি তার আক্ষেপ, ক্ষোভ, প্রতিনিয়ত কিন্তু বিএনপি নেতারা বলছেন এগুলো তুলে ধরবে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, অস্কার তারানকো একবার এসেছিলেন বাংলাদেশে সেই আওয়ামী লীগের প্রথম মেয়াদে, 2008-এর পর যখন গন্ডগোল গ্যাঞ্জাম শুরু হলো 2012-13-এর দিকে, তারানকো আসলেন। তারানকো বহু মিটিং ফিটিং করে শেষে রণে ভঙ্গ দিয়ে গিয়েছেন। তারানকুর আশায় কিছু আসে যায় না। এখন তারানকুর আরও উপরের জন, তিনি বাংলাদেশে আছেন। তিনি কি বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে কোনো হস্তক্ষেপ বলবো না, পরামর্শ, এবং যেহেতু বিএনপির সঙ্গে মিটিং হচ্ছে, বিএনপি অনেক বড় একটা স্টেক হোল্ডার বাংলাদেশে, এখন সেই মিটিংয়ে এই ধরনের বাংলাদেশের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি এবং বিএনপির এখন যে অভিযোগ অনুযোগ, সেগুলো কি উঠে আসবে কিনা। শনিবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক। বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন। এটা শনিবার দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টে অনুষ্ঠিত হবে, এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়র কবির খান। তিনি বলছেন, অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব সহ অন্য প্রতিনিধিরা অংশ নেবেন। এই ক্ষেত্রে আমাদের শুধু এটুকুই বোঝার এবং জানার আছে যে বিএনপি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে যাবে না। অনেক সময় হাই প্রোফাইল লোকজনের সঙ্গে 5 মিনিট 10 মিনিটের মিটিং হয়, কিন্তু কিছু না কিছু, অথবা কোনো চিঠিপত্র অথবা কোনো আবেদনকে বিএনপি তুলে ধরবে। বিএনপি আওয়ামী লীগ সরকারের সঙ্গে যাদের সঙ্গে চিঠি লিখেছিল এবং বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন নিয়ে তাদের মধ্যে যে সংশয় সন্দেহ, সেগুলো কি জাতিসংঘ মহাসচিবকে জানাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।